এখন বানাচ্ছি একটা মুগ পোলাও, মানে চিকেনের ঝোল দিয়ে বানাবো ব্যাপারটা। তো আরেকটু কেওড়ার জলও দিয়ে দিলাম, আর এটা বেশ হলুদ হলুদ হবে, মিষ্টি এসে হয়ে যাবে। কেমন হয়েছে বল মা, আমার দিকে তাকা। ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা, কেমন হয়েছে? ভেরি নাইস। গুনগুন ডান্স করতে গিয়ে পড়ে গেছে, ওর পায়ে ব্যথা, বাট ওটা নর্মাল পড়া ছিল না, ও তো কোনো ব্যথা ট্যাথা কিছু বলেইনি। অল্প সারা ভারতবর্ষ যখন জ্বলছে তখন আমাদের এখানে ঠান্ডা, আমরা এখন ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি। তো আমাদের বাড়ির সামনে একটা গাছগুলো বড় হয়ে গেছে। আগে হয়তো আমার যারা অনেক দিন ধরে ভিডিও দেখো তারা দেখছো, এখানে আমি আর কাছে জানতাম না, তো ভাবছি ওখান থেকে একটু ব্রেকফাস্ট করে যায় আর গুনগুনের জন্য কিছু প্যাক করে নিয়ে যায়। আমাদের পুরো অ্যাপার্টমেন্টের পেছনে, এবার এইদিকে আসা হয় না। বানাচ্ছি একটা মুগ পোলাও, মানে চিকেনের ঝোল দিয়ে বানাবো ব্যাপারটা। তো এটা বানিয়ে নিই, তারপরে দেখাচ্ছি কি করে বানাচ্ছি। আজকে ফার্স্ট ট্রাই করব, তো ফার্স্ট ট্রাই করে দেখি কেমন হয়, তারপর আমি পুরো রেসিপিটা পরের দিন শেয়ার করবো। ঠিক আছে, চলো বানিয়ে নিই। প্রেশার কুকারে একটু ঘি দিয়ে চালগুলো এবং সুন্দর করে ভেজে নিলাম। চলো, ব্যাকগ্রাউন্ডে প্রচুর কথাবার্তা, টিভি চলছে, শোনা যাচ্ছে না। চালগুলো দিয়ে দিলাম। তাহলে আগে বলতে পারতাম, আমি অন্য প্রেসার কুকার নিতাম। তো এই যে চালের মধ্যে মাংসের জলটা দিয়েছি 1 কাপ, 1.5 কাপ, আর 1.5 কাপ এমনি জল দিয়ে গরম মশলা আর নুন মিষ্টি তেজপাতা এটা দিয়ে একটা সিটি লাগিয়ে ভাপে রেখে দেবো। আর ওর সাথে আর গরম মশলা দিয়েছি, আর এর সাথে এমনি চিকেন কষা করবো। আজকে ট্রায়াল, যদি ভালো সাকসেস হয়ে যায় দেন পরের দিন পুরো বড় করে বানাবো পরের সপ্তাহে। আরেকটু কেওড়ার জলও দিয়ে দিলাম, আর এটা বেশ হলুদ হলুদ হবে, মিষ্টি মিষ্টি, আর এর সাথে কষা চিকেন। যে মুগ পোলাওটা ট্রাই করলাম না, ওটা হয়ে গেছে, একটুখানি করেছি, গুনগুনকে দিয়েছি, ও কিচ্ছু জানে না, ওর জন্য পুরো সারপ্রাইজ। তো এখন দেখাচ্ছি কেমন হয়েছে। দাঁড়াও, মুগ পোলাওটা এই যে পোলাও হয়ে গেছে, আর ওর ভেতরে চিকেন আর আলু আর এই সুন্দর করে শসা কেটে দিচ্ছি। আসছে, সারপ্রাইজ হবে গুনুর জন্য। আরে এসে হয়ে যাবে। গুনগুন, কি এটা কি বানিয়েছি? বিরিয়ানি বানিয়েছি। তুই জানো কি বানিয়েছি এটা? বিরিয়ানি কেমন হয়েছে বল মা, আমার দিকে তাকা। ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা, কেমন হয়েছে? ভেরি নাইস। আচ্ছা, আগের ব্লগে আমরা যখন সন্ধ্যাবেলায় ঘুরতে যাচ্ছিলাম তখন বললাম না গুনগুন ডান্স করতে গিয়ে পড়ে গেছে, ওর পায়ে ব্যথা, বাট ওটা নর্মাল পড়া ছিল না, ও তো কোনো ব্যথা ট্যাথা কিছু বলেইনি, অল্প বলেছে, এই জন্যে তো ও ডিনার করেও আসলো। বাট পরের দিন সকাল থেকে ব্যথাটা খুব বেড়েছিল, তারপরে আমরা ওকে হসপিটালে নিয়ে গেলাম, ওর MRI করা হলো, তারপরে জানা গেল ওর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে 2-3টে, ভালোই কন্ডিশন খারাপ। তো ওর এখন 3 মাস ক্যারাটে বন্ধ, নাচ বন্ধ, স্কুলে 2-3 সপ্তাহ বাদে থেকে যেতে পারবে। তো ও ভীষণ স্ট্রং বাচ্চা, ও কোনো পেন হলে কিচ্ছু বলে না। তো ওই জন্যে আজকে স্পেশাল খাবারটা ওর জন্যই বানাচ্ছি, কারণ অ্যাটলিস্ট ওই সব খেতে একটু ভালোবাসে, আর তাই ওই জন্য একটুখানি পোলাও, এই মুগ পোলাওটা বানিয়ে দিলাম। যাই হোক হলো, হ্যাঁ, হোপ সো তোমরা সবাই প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার ব্যাক টু নর্মাল লাইফে ফিরতে পারে। তো হয়ে গেল, এখন আমি একটু চান করে পুজো দিতে যাব, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি।
ঠিক আছে। আর আমি খেতে খেতে ফিডব্যাকটা দেখছি পোলাওটা কেমন হলো। আর একবার তো ফার্স্ট এক্সপেরিমেন্ট করলাম, সেকেন্ড এক্সপেরিমেন্টে আমি সুন্দর শর্ট বানাবো, ওটা দেখে নিও, ঠিক আছে কি করে বানাচ্ছি। ঠিক আছে চলো। গুড মর্নিং, নেক্সট ডে মর্নিং। তো আজকে ফার্স্ট সানডে জুলাই মাসের, তাই আমার জিম বন্ধ। তো এখানকার ওয়েদার তো খুব ভালো। ব্যাঙ্গালোরে তো একটা জিনিস আছে, সারা ভারতবর্ষ যখন জ্বলছে তখন আমাদের এখানে ঠান্ডা, আমরা এখন ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি। তো আমাদের বাড়ির সামনে একটা পার্ক আছে, যেটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আমার ইউনিভার্সিটির অপোজিটে এটা তৈরি হতে দেখেছি, এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো সেই পার্কে এখন ভাবলাম এত সুন্দর ওয়েদার, ঘরে বসে কি করব, গুনগুনের শরীর খারাপ, কোথাও যেতেও পারবো না, তাই এখানে একটু হাঁটতে, গুনগুনের শরীর খারাপ মানে পায়ে ব্যথা, তো এখানে একটু হাঁটতে আসলাম। তো চলো তোমাদেরকে পার্কটা দেখাচ্ছি। এই আমি যখন এখানে এসেছি পার্কটা একটা ইয়ে ছিল, কচুরিপানা খানা ছিল, জাস্ট ঠাকুর বিসর্জন দিত। আর এখন তো এটা দারুণ করে দিয়েছে, আমাদের একদম কলেজের অপোজিটে। আগে জিম জয়েন করার আগে আমি এখানেই আসতাম, এখন তো এখানে সুন্দর গাছপালা লাগিয়ে দিয়েছে। গাছগুলো বড় হয়ে গেছে। আগে আগে হয়তো আমার যারা অনেক দিন ধরে ভিডিও দেখো তারা দেখছো, এখানে আমি আর গুনগুন ঘুরতে আসতাম, এখানে অনেক আমাদের ফটোশ্যুট আছে। আর এই যে লেকটা, ওই দিকটাকে ভালো করে দেখাচ্ছি, সুন্দর না? তো আমাদের পাড়াতে এরকম দেখতে দেখতে 2-3টে লেক হয়ে গেল ঘোরার জন্যে। আমার যেটা বলছিলাম, আমাদের পাড়াতে এরকম 2-3টে সুন্দর জায়গা হয়ে গেল, জগার্স পার্ক কাম লেক। বাট কী করবো, লাইফে টাইম নেই, তো যেতে পারি না। আর শনি রবিবার ঘরের কাজ, গ্রোসারি, জিম সব করতে করতে টাইম চলে যায়। তো আজকে ভাবলাম চলো, যে লেকটার থেকে আমি শরীরচর্চা শুরু করেছিলাম সেই লেকটাতেই ঘোরা যায়, চলো ঘুরি। লেকের পাশে একটা হাই রাইজ অ্যাপার্টমেন্ট, যেটার নাম লেক ভিউ অ্যাপার্টমেন্ট। আর ও মাছ রেখে দিয়েছে, অনেক মাছও আছে লেকে। আর ওটা আমাদের ইউনিভার্সিটি, যে লাল বিল্ডিং, একদম আমাদের ইউনিভার্সিটির অপোজিটে। পাড়াতে এরকম একটা লেক থাকলে কত লোকে ফায়দা ওঠায়, আর আমরা আসতেই পারি না। শুভ তো মনে হয় কোনোদিনই আসেনি, একবার এসেছিল মনে হয়। আমাদের বাড়ি থেকে 700 মিটার, এটা ওয়াকিং ডিস্টেন্স। সুন্দর। ওই যে লাল বিল্ডিংটা, ওটা ইউনিভার্সিটি। এখানে খুব হাওয়া আছে, ঠান্ডাও আছে। রাতের বেলায় তো আমরা মোটা করে ব্ল্যাঙ্কেট লাগাই। আর খুব মেনটেন করেছে, নট লাইক ব্যাঙ্গালোর রোড, খুব ভালো করে মেনটেন করেছে। এর ভেতরে দুটো গোমাতা। এ দেখো, এবার পুরোটা দেখা যাচ্ছে লেকটা, কি সুন্দর জলটা না, এই রোডটা। আর এই গাছগুলোতে ওই ব্যাঙ্গালোরের যে পিঙ্ক ফ্লাওয়ারগুলো হয় না, চেরি ব্লসম তো না, এখানকার লোকেরা বলে ওটাকে, ওই ফুলগুলো হয়, পুরো পিঙ্ক হয়ে থাকে, এটাকে সুন্দর না? তোমরা যদি ভিডিওটা লাইক করো বেশি করে, তাহলে এই লেকটা এসে ভালো করে আরও দেখাবো। এরকম অনেক লেক আছে আমাদের এই দিকটাতে। একটু বসে নিলাম, কারণ আমার তো অত হেভি এক্সারসাইজ করার দরকার নেই, বাস এমনিতে তো জিম যায়। বাস আজকে তো আমি লেকটা ঘোরার জন্য এসেছি। একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। সি, এখানে একটা সেতু করেছে, তা এই জলটাতে গার্বেজ আছে।
আগে এই লেকটাতে না অনেক আসতাম, মানে এখান থেকে আমি ওয়াকিং স্টার্ট করেছিলাম, বাট তারপরে জিম জয়েন করার পরে তো টাইমই হয় না, যতটুকু টাইম পাই জিমে চলে যায়। ওয়াকিং লেডি যা হয়, খুব বিজি লাইফ। মাঝে মাঝে ভালো লাগে নর্মাল লাইফ লিড করতে, বাট হয় না, হোয়াট টু ডু। তো এখান থেকে বাড়ি যাওয়ার সময় দেখলাম বাড়ির পেছনে একটা ক্যাফে খুলেছে, জানতাম না। তো ভাবছি ওখান থেকে একটু ব্রেকফাস্ট করে যায় আর গুনগুনের জন্য কিছু প্যাক করে নিয়ে যায়। আমাদের পুরো অ্যাপার্টমেন্টের পেছনে, এবার এইদিকে আসা হয় না, ওই জন্য জানি না। আজকে যখন ওখান থেকে টার্ন নিয়ে আসলাম তখন দেখলাম ওখানে একটা ক্যাফে খুলেছে, তো ওই জন্য ভাবছি এখান থেকে ব্রেকফাস্টটা করে গিয়ে নাহলে বাড়িতে গিয়ে আবার বানাতে হবে, আর গুনগুনের জন্য কিছু প্যাক করিয়ে নিচ্ছি। চলো যাই। তো ক্যাফে চা, ব্রেড, স্যান্ডউইচ, বার্গার, কেক, লস্যি, বোবাটি সব কিছুই পাওয়া যাচ্ছে। ফার্স্ট টাইম আসলাম, দেখলাম যদি ভালো হয় তাহলে প্রায় ইভিনিংয়ে মর্নিংয়ে আসতে পারবো। চলো এবার খাবারটা খেয়ে নিয়ে যাই, এখানে বসেই খাবো কারণ ওয়েদারটা এত সুন্দর, বেশ ভাল লাগবে। এই যে পিছনের ক্যাফেটাতে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে আর গুনগুনের জন্য পার্সেল নিয়ে নিলাম। এখন বাজে 10:15 হয়ে গেছে। বাস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেক লম্বা হয়ে যাবে 2 দিন টানলে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাস পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।